বানিয়েছি পার্শে মাছ বড়ি বেগুন দিয়ে পাতলা ঝোল। আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো, খেতে জাস্ট অসাধারণ লাগবে। দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি পার্শে মাছ বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল, সম্পূর্ণ কিন্তু কম মশলায়। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এই যে নিয়ে নিয়েছি নদীর টাটকা পার্শে মাছ। পার্শে মাছগুলো দেখুন একদম টাটকা। আমি পার্শে মাছটা আগে ভালোভাবে কেটে ধুয়ে আমি লবণ মাখিয়ে দিয়েছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার ভালোভাবে হলুদ আর তেলটা মাখানো হয়ে গেছে। আমি এবারে মাছটা 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি এই পার্শে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি বেগুন নিয়েছি। আমি যেহেতু ঝোলে বেগুন দেবো তাই জন্য আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। আমি বেগুনটা কিন্তু এরকম একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছটা কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেবো। আমি মাছটাকে উল্টে দিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি রেখেছি। মাছটা কিন্তু খুব বেশি লাল করে এখানে ভাজিনি। আমি বাদ বাকি মাছগুলো কিন্তু একইভাবেই ভেজে নেব। আমার সমস্ত মাছটা ভাজা হয়ে গেছে। বাদ বাকি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে প্রথমে বড়িটা ভেজে নেব। আমি বড়িটা কিন্তু লাল করে ভেজে নেব। এটা খুব কম মশলায় হলেও খেতে কিন্তু খুব দারুণ লাগে ঝোলটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এইভাবে খেতে কিন্তু খারাপ লাগবে না। আমার বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি এবারে। আমি ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব। আমি এই বেগুনের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হলুদ দিচ্ছি না, যেহেতু তেলটা কালো হয়ে যাবে তাই জন্য। আমি বেগুনটা আবার লাল করে ভেজে নেব। আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেগুনটা এবারে তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখানে ফোড়ন হিসাবে কালো জিরেটা ব্যবহার করছি। আমি তারপর এখানে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো। আমি একটু টমেটোটা বড় করে কেটেছি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু এখানে টমেটোটা খুব বেশি গলিয়ে ফেলবো না। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ। আমি এরপরে দিয়ে দিচ্ছি আদা। আমি আদাটা বেটে নিয়েছিলাম, আমি আদাটা দিয়ে দিচ্ছি। আমি আদাটা দিয়ে কিন্তু এখানে একটু খুব ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না আদা থেকে আমার কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমার আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। আমি জিরেটা আগেই বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি জিরেটা কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমার জিরেটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি তারপর এখানে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না জলটা আমার ফুটে ততক্ষণ আমি ঢেকে দিচ্ছি। এখানে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনাটা কিন্তু দিয়ে রেখেছি। আমি ঢাকনাটা খুলে দেখছি, আমার জলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়িটা। আমি এরই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনগুলো। আমি কিন্তু আবারও এখানে ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। আমার 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার বড়িগুলো কিন্তু দেখছি আমি সেদ্ধ হয়ে গেছে নাকি। আমার বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। যেহেতু ফার্সে মাছ বেশি নরম মাছ, আমি তাই জন্য এখানে কিন্তু মাছটা খুব বেশি ফোটাবো না। মাছটা দিয়ে দিয়েছি। এবারে আমি উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু খুবই নরম মাছ, তাই আমি মাছটা কিন্তু খুব বেশি ফোটাবো না। আমি কিন্তু 2 মিনিট আবারও ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু আঁচটা আমি খুবই হালকা করে দেবো, আমি বেশি আঁচ একদমই দেবো না। আমার 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার ঝোলটা কিন্তু একদম রেডি। আমি এবারে ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে পার্শে মাছ বড়ি বেগুন দিয়ে পাতলা ঝোল। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।